শুকিয়ে গেলে বালি, বালিতে জল ঢালি, সেই জলের ধারা ভাসিয়ে নেবে পাড়া। পাড়ার পরে গ্রাম, বেড়াতে গেছিলাম। গ্রামের কাছে কাছে নদী শুয়ে আছে, নদীর নিচে সোনা, ঝিকোয় বালুকণা। সোনা খুঁজতে এসে ডুবে মরবি শেষে? বেশ, ডুবিয়ে দেখ, ভেসে উঠবো ঠিক। ভেসে কোথায় যাব? নতুন ডানা পাবো, নামটি দেব তার সোনার ধান। আর বলবো, শোনো, এই কষ্ট দিতে নেই, আছে নতুন হাওয়া, তোমার কাছে যাওয়া আরো সহজ হবে। কত সহজ হবে? ভালোবাসবে তবে? বলো, ভালোবাসবে কবি? বুকের মধ্যে বৃষ্টি নামে, নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যায়, এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎশক্তিহীন হয়েছি, তাই কি মনে জাগে পোড়োবাড়ির স্মৃতি? আমার স্বপ্নে মেশা দিনও চলৎশক্তিহীন হয়েছি, চলৎশক্তিহীন। বৃষ্টি নামলো যখন, আমি উঠোন পানে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাব একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাব খাই। উড়বে? আচ্ছা, ছিঁড়ে দেয় যদি পাখা, পড়তে পড়তে ধরে নেব ওর শাখা। যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে, কি আর করবো, জড়িয়ে ধরবো ওকে। বলো, কি বলবে আদালত? কিছু বলবে কি? এরপরও যাও, আজীবন অশান্তি ভোগ করো। বাংলা সাহিত্যের নানা শাখা প্রশাখা নানা ধারায় প্রবাহিত হতে হতেও হাতে হাত ধরে থাকে, বেঁধে বেঁধে থাকে, ঠিক আমার আপনার মতো। সেখানে কোনো বিভাজন নেই, সেখানে কোনো সীমারেখা নেই, সেখানে কোনো গণ্ডিও নেই। সমস্ত পথ এসে মিলেমিশে যায় বাংলা সাহিত্যের নানা ধারায়। সংস্কৃতি আমাদের সমাজের দর্পণ। সমস্ত আশপাশে যা যা ঘটে তার কিছুটা প্রতিফলন এই সংস্কৃতির বিভিন্ন ধারায়। এতক্ষণ আমরা ছন্দে, সুরে, তালে, বলে, গানে, কবিতায় ছিলাম আপনাদের সঙ্গে, কিন্তু সংস্কৃতি চর্চার আরেকটি দিক এবার আপনাদের সামনে উপস্থাপন করব। সেটি হলো শ্রুতি নাটক। নিশ্চয়ই আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় জগন্নাথদাকে দেখেছেন, উর্মিদিকে দেখেছেন।